এখন থেকে সকালবেলাটা যেন আমাদের কাছে খুবই স্পেশাল হয়ে উঠছে। কারণটা তোমাদেরকে বলি। অনেক আগে থেকেই শুনতাম যে সকালবেলা উঠলে নাকি ভীষণ মন ভালো লাগে, ভীষণ ভালো লাগে। যদিও আমরা খুব সকালবেলা উঠি, কিন্তু রাতেরবেলা ঘুমোতে ঘুমোতে একটু দেরি হয়ে যায়। তো সেই জন্য সকালবেলা উঠতে মোটামুটি 6:30 7টা বেজে যায়। কিন্তু তারও আগে যদি ঘুম থেকে ওঠা যায়, মানে ঠিক 6টা বা 5:30 6টার দিকে, তাহলে কি মনোরম যে লাগে পরিবেশটা, অসাধারণ। আসলে গাড়ি কেনার পর থেকে ঠিক করেছি গাড়িটা যাতে পড়ে না থাকে, সেই জন্য প্রিয়ঙ্কর গাড়ি চালানো শিখছে। আর সেই জন্যই অনেক সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়ছি, আর ফেরার সময় টাটকা টাটকা সবজি কিনে বাড়ি ফিরছি। তো সেটা একটা ভীষণ মনোরম পরিবেশ। তোমরা অবশ্যই ট্রাই করো সকালবেলা ওঠা। আর এসেছে মা বাবা, আর প্রিয়ঙ্কর মা বাবা আসা মানে নানান রকমের আবদার শুরু হয়। তার মধ্যে একটা কমন আবদার থাকে, সেটা হচ্ছে লুচি খাওয়া। আর আমার যেটা আবদার ছিল সেটা হচ্ছে ছোলার ডাল। লুচি ছোলার ডাল আমার ভীষণ ভালো লাগে, আর তাতে ভর্তি ভর্তি করে নারকোল দিয়ে করলে তো জমে যায় পুরো। যাই হোক, এখানে কিন্তু মায়ের নারকোল দিয়ে ছোলার ডাল করা একদম কমপ্লিট হয়ে গেছে। আর তাতে অবশ্য একটু বেশি বেশি করে বাতাসাও দিতে হবে, কারণ মিষ্টি মিষ্টি ছোলার ডালটাই বেশি ভালো লাগে। আর এখানে আজকে অনেক লুচি করা হচ্ছে, কারণ প্রিয়ঙ্কর বলেছে ও অনেক অনেক লুচি খাবে। যদিও আমি কিন্তু আজকে অনেক লুচি খাবো, কারণ আমাদের বাড়িতে তো লুচি হয়ই না, আমি তেমনভাবে লুচি করতে পারি না, মানে আমার লুচি ফোলে না। তো সেই জন্যই মা বাবা এলেই আগে লুচি করাটাই আমাদের মাথায় আসে। আর আমার বাবা যেভাবে লুচি ভাজে, আর এত ফুলকো ফুলকো লুচি হয় যেগুলো খেতে অসাধারণ লাগে। আর আমার শাশুড়ি মাও যখন লুচি ভাজে তখনও খুবই ফুলকো ফুলকো লুচি হয়। আর আমার লুচি তো ফোলেই না। কেন ফোলে না সেটা অবশ্য আমি জানি না। হ্যাঁ, একটা কারণ হতে পারে আমি একটু কম তেল দিই, সব জিনিসে একটু কম তেল দেওয়া আমার অভ্যেস, সেই জন্যই আমার লুচিগুলো ফোলে না। তো যাই হোক, কিছু করার নেই। এইভাবেই কিন্তু আমাদের লুচি খাওয়াটা অনেক কমে গেছে। না হলে আগে প্রত্যেক সপ্তাহে আমরা লুচি খেতাম, কিন্তু যেহেতু আমি লুচি ভালো করতে পারি না, সেহেতু লুচি খাওয়াটা আমাদের অনেক কমে গেছে। এটা একদিকে ভালো, হেলদি অপশান যদিও। তো চলো, রাত্রি হয়ে গেছে, অনেক রাত প্রায়, আমরা খেতে শুরু করি। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, মেলায় গেছিলাম আমি আর প্রিয়ঙ্কর ঘুরতে, সেখান থেকে অজস্র বড়ি কিনে এনেছি। কার কার এই বড়িগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও।